السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وقال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة أو كما قال عليه الصلاة والسلام या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मैं दूर है मजबूर है ऐ सैयद आलम मैं दूर है मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला
मैं कोई इसके मानंदे नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ मेरा, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जो है जिसके तजल्ली से उजाला, ये जुमला जो है जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এই ফিতনা ফাসাদের দুনিয়ায় জান্নাতি মজলিসে, জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পাঠাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। যে মহামানবকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুকে সৃষ্টি করা হতো না। आक़ाए नामदार ताजदार मदीना सरकार दो आलम अहमद मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम देवराजपुर पूर्वपाड़ा कब्रस्तान कौमी माद्रासा और इतिमखानार उन्नयन कल्पे ও হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদানের উদ্যোগে আজকের এই মাহফিল। আসলে মাহফিল এটা জান্নাতের বাগান বলা হয়েছে। দুঃখের বিষয় হলো জান্নাতের বাগানটা খালি পড়ে আছে আর জাহান্নামের বাজারটা ভরপুর হয়ে আছে। এখানে জান্নাতের বাগান, আবার পাশেই জাহান্নামের বাগান, যেখানে মানুষ নানান প্রকারের গুনাহ, নানা প্রকারের কার্যকলাপে, অহেতুক কার্যকলাপে লিপ্ত। তাই আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা যারা এখনো মেলায় ঘোরাফেরা করতেছেন এবং রাস্তাঘাটে এবং মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর হস্তে জান্নাতের বাগানে এসে বসে যান। এখানে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর রাসূলের কথা হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাহফিলটাকে ফেরেশতারা ঘিরে রেখেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হইতে আছে, বলেন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কালাম থেকে সূরা নাবার কিছু আয়াত আপনাদের সামনে পেশ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী হইতে একখানা হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেরকম দুনিয়ার মধ্যে সবকিছু, সব কাজের একটা উদ্দেশ্য থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানকে, আমাদেরকে, মানুষদেরকে বানাইছেন, তার বড় একটা উদ্দেশ্য আছে। বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা উদ্দেশ্য নিয়ে এই ইনসান জাতিকে বানাইছেন। সেই উদ্দেশ্যটা হলো এই মানুষ জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় নিয়ামতগুলো উপভোগ করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের
শুকরিয়া আদায় করবে, বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই মানুষদের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকেও পাঠিয়ে দিয়েছেন। যে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়, যে শয়তান মানুষদেরকে ভালো কাজ থেকে বিরত রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই শয়তান মুসলমানদেরকে ধোঁকা দিবে, আর মুসলমানরা আমি আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়ে আমি আল্লাহর থেকে মাফ চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে। এই ভয়ের নাম হচ্ছে তাকওয়া। আর যে এই ভয় করে, আল্লাহকে ভয় করে, তার নাম হচ্ছে মুত্তাকি। কি ভাই? নাম হচ্ছে মুত্তাকি। এই মুত্তাকিদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে অনেক জায়গায় মুত্তাকিদেরকে সুসংবাদ দিয়েছেন। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, বলো তো পৃথিবীর মধ্যে এমন কি কাজ রয়েছে যে কাজটা করার কারণে মানুষ বেশি বেশি জান্নাতের বাসিন্দা হবে? মুসলমান বন্ধুগণ আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা শোনো। আবু হুরায়রা কে? আবু হুরায়রা হলো এমন একজন মানুষ যেই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কে ডাক দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কি বলতে পারো, তুমি কি জানো পৃথিবীর মধ্যে এমন কোন কাজ রয়েছে, এমন কোন আমল রয়েছে যে আমল করার কারণে, যে আমল করার দ্বারাই মানুষ বেশি বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার পরে আমার নবী নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে দিলেন। আমার নবী প্রশ্নের উত্তর দিলেন, এক নাম্বার হচ্ছে তাকওয়া, দুই নাম্বার হচ্ছে উত্তম চরিত্র। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া আবু হুরায়রা, মানুষকে যে দুইটা জিনিস বেশি বেশি জান্নাতে পৌঁছায়, মানুষকে যে দুইটা জিনিস বেশি বেশি জান্নাতে পৌঁছায়, তার মধ্যে এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, দুই নাম্বার হচ্ছে হুসনুল খুলুক। মানুষকে যে দুইটা জিনিস বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়, তার মধ্যে এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর দুই নাম্বার হচ্ছে হুসনুল খুলুক, অর্থাৎ উত্তম চরিত্র। এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারোর ভিতরে তাকওয়া থাকে, কারোর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনো গুনার কাজ, পাপের কাজ হওয়া সম্ভব নয়। আমাদেরকে বুঝতে হবে তাকওয়া শব্দের দুইটা অর্থ আছে। এক নাম্বার হচ্ছে
তাকওয়ার 1 নম্বর অর্থ হচ্ছে ভয়, আর 2 নম্বর তাকওয়ার অর্থ হচ্ছে বিরত থাকা। মুআজ্জাজ হাজিরিন, তাকওয়ার 1 নম্বর অর্থ হলো ভয়, 2 নম্বর অর্থ হচ্ছে বিরত থাকা। অর্থাৎ তাকওয়ার পুরোপুরি অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, পাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে মুত্তাকিদেরকে সুসংবাদ দিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার নিকটে তারাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আমার নিকটে তারাই সবচেয়ে বেশি মহব্বতের, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে। মুসলমান বন্ধুগণ, তাকওয়া এমন একটি গুণের নাম, যেই গুণটা মানুষের ভিতরে থাকলে তার দ্বারা কখনো পাপের কাজ হওয়া সম্ভব না। বলেন ঠিক না ঠিক? তাকওয়া কিরকম হওয়া দরকার? সাহাবায়ে কেরামের মধ্যে কিরকম তাকওয়া ছিল, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। আর আমরা তাদেরকে সোনালী যুগ হিসাবে চিনি। কি কারণে তাদেরকে সোনালী যুগের হিসাবে আমরা চিনি? তার কারণ হচ্ছে তাদের মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয়ের কারণে হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করেছেন। হযরতে আবু বকর, যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষের আল্লাহ রাসূলের পরে যার স্থান, যিনি আল্লাহর ভয়ে কান্নারত ছিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত। তার একজন খাদেম ছিল। এই খাদেম এমন ভালো ছিল যে ওই খাদেম যখন যা খাইতো সবকিছু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তারপরে খাইতো। অল্প খাইতো, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তারপরে খাইতেন। হযরত আবু বকর ক্ষুধার্ত 3 দিনের, খাদেমও ক্ষুধার্ত 3 দিন পর্যন্ত। পেটের মধ্যে কোনো খানা নাই, ঘরের মধ্যে কোনো খানা নাই। হঠাৎ করে একদিন খাদেম কিছু খানা নিয়ে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসলেন। বললেন, হুজুর, এই খানাটা আপনার জন্য হাদিয়া, আপনি এটা খান। মুসলমান বন্ধুগণ আমার, 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন হলো অনাহারে পড়ে আছে। আমাদের মধ্যে যদি কেউ এরকম হয়তো, সামনে খানা পাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলাইতো। ওরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের অনাহারে তার পেটের মধ্যে পাথর বেঁধেছেন। যখন সামনে খানা পাইছেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে 1 লোকমা তুলে খেয়ে ফেলাইছেন। কিন্তু খাওয়ার পরে তার মনের মধ্যে চিন্তা আসলো, হায় হায়, আমি যে এই খানাটা খাইলাম, এই খানা কি হালাল না হারাম? এই খানা কি আমার জন্য বৈধ না অবৈধ? এই কথা তো আমি ভাবি নাই। তখন খাদেমকে জিজ্ঞাসা করলো, খাদেম, তুমি যে আমাকে খানাটা দিলা, তুমি যে আমার সামনে খানাটা নিয়ে আসলা, এই খানাটা তুমি কোথায় পেয়েছো যে এই খানাটা আমাকে খাওয়াইলা? খাদেম বলে, হুজুর, জাহিলিয়াতের যুগে যখন আমি কাফের ছিলাম,
তখন এক ব্যক্তি আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, ভাই এই এলাকার মধ্যে কি কোনো জায়গায় গণক পাওয়া যাবে? গণক বলে, কি হয়েছে, আপনি কি করবেন গণক দিয়ে? বলতেছে, আমি একটু আমার হাতটা দেখাইবো, আমার ভাগ্যটা আমি দেখব। তখন আমি বলেছিলাম যে আমি তো নিজেই গণক, আমি আপনার হাতটা দেখে দিতেছি। ওই জাহেলিয়াতের যুগে আমি তার হাত দেখে আমি বললাম, আপনার সামনে মঙ্গল আছে। আমি মিথ্যা বলেছি। আমি তখন লাত উজ্জার নাম নিয়ে আমি তার ভাগ্য গণনা করেছি। আমি আসলে ভাগ্য গণনা কিছুই পারি না। আমি তাকে মিথ্যা বলে তাকে আমি বলেছি তার সামনের ভাগ্য খুব ভালো। এই কথা বলার পরে ওই লোকটা বলতেছে, ভাইরে, তুমি তো আমার ভবিষ্যৎ গণনা করে দিলা, তুমি তো আমার ভবিষ্যৎ বলে দিলা, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি তোমাকে কোনো হাদিয়া দিতে পারবো না। তবে মনে রাখো, আমি যদি কোনোদিন ধনাঢ্য হই তাহলে তোমাকে আমি হাদিয়া দিব। আমি যখন আজকে রাস্তার মধ্যে যাইতেছিলাম, হঠাৎ করে ওই লোকটার সঙ্গে দেখা হয়ে গেছে। ওই লোকটা আমাকে ডাক দিয়ে বলতেছে, ভাই, তুমি আমার ভাগ্য গণনা করেছিলাম, আমি তো এখন মুসলমান হয়ে গেছি, আমি তো ধনী হয়ে গেছি, এখন আমি তোমাকে কিছু খানা দিতেছি, এই খানাগুলো তুমি নিয়ে যাও, এই খানাগুলো তুমি খাও। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওই খানা আপনাকে আমি খাওয়াইছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, এ বেটা, কি খানা আমাকে খাওয়াইছো? তুমি যখন তার ভাগ্য গণনা করেছিলা তখন তো তুমি লাত উজ্জার নাম নিয়েছিলা, তুমি তো বেয়াদীন ছিলা, কাফের ছিলা। এই খানা তো আমার জন্য জায়েজ হবে না, এই খানা তো আমার জন্য হারাম। উনি পরেশান হয়ে গেলেন যে হারাম খাদ্য আমার ভিতরে ঢুকেছে। আল্লাহর ভয়ে উনি রাগান্বিত হয়ে গেলেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি তো উত্তম মানুষ ছিলা, দুনিয়ার মধ্যে তোমার পেটের ভিতরে হারাম খানা কেমনে আসলো? এটা ভেবে উনি নিজের গলার ভিতরে নিজে আঙ্গুলি দিয়ে বমি করে ওই খাদ্যটা ফেলায় দিলেন। তাদের ভিতরে কি পরিমাণ ভয় ছিল, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করত। আজকে আমাদের মুসলমানের মধ্যে সুদ ঘুষের সাইলাব হয়ে গেছে, সুদ ঘুষ দিয়ে এলাকা সাইলাব হয়ে গেছে। সুদ খাইতেছে, সে হালাল খাইতেছে না হারাম খাইতেছে সে নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।